সাধারণত নর্মাল হাজব্যান্ড ওয়াইফরা একে অপরকে মেসেজ পাঠায়, সুন্দর সুন্দর রিলস পাঠায়, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পাঠায় সুন্দর সুন্দর রান্নার রেসিপি ভিডিও। যেহেতু তার আজকে ছুটি ছিল তাই ফোন কল করতে করতে একটা মাটনের রেসিপি দেখলো, সেই মতোই মাটন নিয়ে চলে এলো। আজকের এই মাটনটা আমি না পুরোটাই বাটা মশলায় রান্না করেছি। তো চলো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। আর খেতেও না দারুণ হয়েছিল। আমার তো ভয়েস দিতে গিয়েও জিভে জল চলে এলো। তো প্রথমে মাটনটাকে সুন্দর করে ধুয়ে এর মধ্যে বেটে রাখা সমস্ত মশলা, জিরে বাটা, আদা বাটা, এখানে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। ওই যে বললাম কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করব না, পুরোটাই বাটা মশলা। এরপরে দিয়েছি রসুন বাটা, কুচনো পেঁয়াজ, সামান্য সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে প্রথমে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। মাংসটা যত ভালোভাবে মাখা হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি হবে। এরপর মাংসটাকে রেস্টে রেখে কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে প্রথমেই ভেজে তুলে নেব। এরপর কড়ার মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে মাটনটাও দিয়ে দেবো। প্রথমে মাটনটাকে হাই ফ্লেমে 10-15 মিনিট কষিয়ে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে এরপরে মিডিয়াম ফ্লেমে আবারও 20-25 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর গোটা রসুনগুলোকে দিয়ে এগুলোকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে জল ফুটে এলে এর মধ্যে বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের শিলে বাটা মাটন। কেমন হলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো খেয়ে নিলাম, তোমরাও খেয়ে কমেন্ট করে জানিও। টাটা।